আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কনফিগারেশন অফ এসএমটিপি সার্ভার। এখানে এসএমটিপির ফুল মিনিং হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ আমাদের দুইটা পিসিতে কীভাবে মেইল ট্রান্সফার করতে হবে সেই জিনিসটা আমরা এখানে দেখব। তো আমাদের টাস্কটাই দেওয়া আছে একটা ইউনিভার্সিটির দুইটা ড্রম। ড্রম বলতে এখানে বোঝাচ্ছে দুইটা হল। এখানে ড্রম এতে থাকে হচ্ছে অ্যালিস, বব অ্যান্ড চার্লি। এখানে অ্যালিসের আইপি অ্যাড্রেস শুরু হয়েছে, অ্যালিস ইউজ করে পিসি এর আইপি অ্যাড্রেস শুরু হয়েছে 192.168.30.2। এখানে ফার্স্ট অক্টেট হচ্ছে 192, তাহলে এটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। তো এইগুলো কিন্তু সব এই ক্লাস সিতে প্রথম তিনটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর পরেরটা হচ্ছে হোস্ট পার্ট। তো এখানে ড্রম এতে কিন্তু এই তিনটা অক্টেটই সেম, মানে অর্থাৎ এই অ্যালিস, বব, চার্লির তিনটা অক্টেটই প্রথম তিনটা অক্টেটই সেম, অর্থাৎ এই নেটওয়ার্কটা হচ্ছে সেম নেটওয়ার্ক, শুধু এখানে হোস্টগুলো আলাদা। এখানে অ্যালিসের হোস্ট হচ্ছে 0.2, ববের 0.3, চার্লির 0.4। সেমভাবে যদি আমি ড্রম বিতে দেখি তাহলে এখানে একই কাজ করছে, 192 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। অ্যান্ড এখানে প্রথম তিনটা হচ্ছে অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট। আমি যদি দেখি ডেভিড, এফ, ফ্র্যাঙ্কের প্রথম তিনটা অক্টেট সেম, অর্থাৎ এই ড্রম বিতে ডেভিড, ইভ, ফ্র্যাঙ্ক ওরা তিনজনই একই নেটওয়ার্কের মধ্যে আছে। তো এদের হচ্ছে প্রথমে ড্রমে বলা হয়েছে যে এদের আইপি অ্যাড্রেস দেওয়া আছে অ্যান্ড ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। অ্যান্ড ড্রম বিতেও সেম কাহিনী করছে, আইপি অ্যাড্রেস দিয়ে রাখছে অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে। তো আমাদের ইনস্ট্রাকশন বলছে যে ড্র এ সিম্পল নেটওয়ার্ক ডায়াগ্রাম ফর ড্রম এ অ্যান্ড ড্রম বি টু শো হাউ ইচ আদার কানেক্ট টু দি ইন্টারনেট। অর্থাৎ আমাদের এই ড্রম এর জন্য একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, দেন ড্রম বির জন্য একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে। তারপর কি বলছে, অ্যাসাইন দি কারেক্ট আইপি অ্যাড্রেস অ্যান্ড ইমেল ফর ইচ স্টুডেন্ট ডিভাইস বেসড অন দি ইনফরমেশন প্রোভাইড। অর্থাৎ আমাদের প্রতিটা পিসি আর ল্যাপটপে এদের আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে দিতে হবে। 3 নম্বর কোশ্চেনে বলছে শো হাউ বোথ ড্রোমস আর কানেক্টেড টু দি ইউনিভার্সাল নেটওয়ার্ক ইউজিং এ সেন্ট্রাল রাউটার। তো আমি একটা কথা এখানে বলি, এখানে প্রথমে ড্রম এ কিন্তু একটা আলাদা নেটওয়ার্ক, দেন ড্রম বিও কিন্তু একটা আলাদা নেটওয়ার্ক। তো দুইটা নেটওয়ার্ককে একটা একটা নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য, দুইটা আলাদা নেটওয়ার্কে একটা নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য আমাদের একটা রাউটার লাগে। সেই রাউটারকে সংযুক্ত করার জন্য আমাদের একটা ডিফল্ট গেটওয়ে লাগে। সেই ডিফল্ট গেটওয়ে একটা হচ্ছে ড্রম এতে থাকবে আর একটা ড্রম বিতে থাকবে। ডিফল্ট গেটওয়েটা আমি একটু পরে বোঝাচ্ছি, যখন আমি দুইটা নেটওয়ার্কে সংযুক্ত করব তখন আমি ডিফল্ট গেটওয়েটা বোঝাই দেবো। তো প্রথম কাজ হচ্ছে ড্রম এটা ডিজাইন করা। তো আমি এইটা সিসকো প্র্যাকটিসে যা ড্রম এটা ডিজাইন করি। এ হচ্ছে আমার সিসকো প্যাকেটেসের, এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আমি হচ্ছে এটা ওপেন করব। এখন আমাদের প্রথমে ড্রম এটা আমি ডিজাইন করি। প্রথমে ড্রম এতে কী কী আছে, অ্যালিসের পিসি, ববের ল্যাপটপ অ্যান্ড সার্লির পিসি। তো আমি যদি এখানে যাই, এখানে এন ডিভাইস আছে, এখানে এন ডিভাইসের মধ্যে যদি এখানে ক্লিক করে দেন, এই যে এখানে যে পিসি দেন আছে, তারপর ল্যাপটপ ইউজ করে ববের হচ্ছে ল্যাপটপ, দেন চার্লি ইউজ করে পিসি। তো আর একটা পিসি নিয়ে নিই। তো এখন এদের নাম দিয়ে দিই। প্রথম হচ্ছে অ্যালিসের আইপি অ্যাড্রেস কত, 192.168.30.2। আরেকটা কথা, এখানে আমি আইপি অ্যাড্রেস 2 দিয়ে কেন শুরু করছি, এইটা যখন ডিফল্ট গেটওয়ে লাগবে তখন আমি এটা বোঝাই দেবো কেন আমি 1 দিন শুরু না করে 2 দিয়ে শুরু করছি।
এই তো এখন তারপরে কি আছে বব, তাহলে ববের ল্যাপটপে যাই, বব দেন আইপি অ্যাড্রেস সেম নেটওয়ার্কের মধ্যে 0.3, দেন তারপর কি আছে চার্লি, চার্লি আইপি অ্যাড্রেস সেম নেটওয়ার্কের মধ্যে 0.4। এখন আমাদের এই তিনটা কিন্তু ডিভাইস কিন্তু আমাদের সেম নেটওয়ার্ক, তো সেম নেটওয়ার্কে এদের মধ্যে কানেকশন করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা সুইচ। তো সুইচটা পাবো কোথায়? সুইচটা পাবো হচ্ছে যে এইখানে এই যে নেটওয়ার্ক ডিভাইসের আছে, নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে এই যে সুইচ ক্লিক করলাম, তারপর এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা সুইচ নিয়ে নিলাম, এই তো সুইচ দিলাম। এরপর আমাদের কানেকশন দিতে হবে। তো কানেকশন দেওয়ার জন্য আমাদের এখানে এই যে থান্ডারস্টর্ম নামে একটা আইকন আছে, এটা ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কেবল নেব। তো আমাদের কেবল নেওয়ার সময় আমাদের যদি দেখবো যে যখন আলাদা ডিভাইস থাকবে তখন আমরা এই যে কপার স্টেটেড এই কেবলটা নেব, অথবা যদি আপনি না জানেন কখন কোন কেবলটা নেবেন তখন সিম্পলি আপনি এই সাইনটা ইউজ করবেন, তখন সেটা অটোমেটিক্যালি একটা কেবল নিয়ে নেবে যখন যেটা লাগবে। তো আমি কপার স্টেট কেবলটা নিয়ে নিচ্ছে, দেন তো আমাদের এখানে কানেকশন নেওয়া শেষ। এখন আমাদের করতে হবে কি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো আমি এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেই। এটা তো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য প্রথমে এই যে কোনো একটা পিসিতে ক্লিক করতে হবে, দেন এই যে এখানে যে ফিজিক্যাল কনফিগারেশন আমাদের যেতে হবে, ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে আমি আসছি, তারপরে আইপি কনফিগারেশন, দেন এখানে যে আইপি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আগেই দিয়ে রাখছি। তখন এই যে এখানে সাবমিট মার্কসটা, এই যে এখানে ক্লিক করলে সাবমিট মার্কসটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো ডিফল্ট গেটওয়ে অ্যান্ড ডিএনএস সার্ভার এটা আমাদের পরে লাগবে, এটা পরে দেখাচ্ছি। যখন আমরা সার্ভার কানেক্ট করবো তখন আমরা ডিফল্ট গেটওয়ে অ্যান্ড ডিএনএস সার্ভারটা আমরা কানেক্ট করে দেবো, তখন এটা আপাতত থাক। তো এখন হচ্ছে এলএসপিসি কানেক্ট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছে, এখন হচ্ছে ববের ল্যাপটপে আইপি অ্যাড্রেস কানেক্ট করতে হবে। তখন তো আইপি অ্যাড্রেস কানেক্ট করার জন্য যা লাগবে কোথায়, ডেস্কটপে, দেন যে আইপি কনফিগারেশন, দেন এই যে আইপি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অ্যাড্রেসটা এখানে কত, এই যে ববের হচ্ছে এই সেম নেটওয়ার্কের মধ্যে 0.3। তো আমার কপি করা আছে, আমি শুধু এখানে 2টা কেটে 3 বসাই দিই। এখন এখানে ক্লিক করলে সাবমিট মার্কসটা অটো ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি ক্রস করে দিই। এখন হচ্ছে চার্লির পিসিতে প্রথমে ডেস্কটপ, দেন আইপি কনফিগারেশন, দেন এই যে আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে কত 0.4, তাহলে 0.4 দিয়ে দেই, এখানে ক্লিক করি, এই তো হয়ে গেল আইপি কনফিগারেশন। এখন আমরা চেক করবো আমাদের আইপি কনফিগারেশন ঠিকমতো হয়েছে কিনা, সেটার জন্য আমাদের যে কোনো একটা পিসিতে যাইতে হবে। সাপোজ মনে করি আমি এই এলএসপিসিতে গেলাম, দেন যাওয়ার পরে এই যে কমান্ড প্রমোট এখানে গেলাম। তো এখন আমি চাচ্ছি যে আমাদের আইপি অ্যাড্রেসটা ঠিকমতো কানেক্ট হয়েছে কিনা সেটা চেক করবো। সেটা চেক করার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে পিং, পিং। তারপর যে ডিভাইসটা আমরা চেক করবো যে এই ডিভাইসটা আমাদের কানেক্ট আছে কি না ওই আইপি অ্যাড্রেসে, তো সেটার আইপি অ্যাড্রেস আমরা লিখবো 1। মনে করেন আমি এখানে চার্লির পিসিটা চেক করতে চাচ্ছি এদের মধ্যে নেটওয়ার্ক আছে কি না, তাহলে লিখবো হচ্ছে 192.168.30.4। এই তো এই যে এখানে দেখেন রিপ্লে ফ্রম 1, মানে চার্লির পিসি থেকে রিপ্লে আসতেছে, অর্থাৎ প্যাকেট সেন্ড হয়েছে 4টা, রিসিভ হয়েছে 4টা, আমাদের কোনো লস্ট হয় নাই, তাহলে এটা আমাদের কানেক্ট আছে। তো আমরা এইভাবে চেক করতে পারি যে দুইটা ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক সংযুক্ত আছে, কানেক্ট আছে কি না। আমি যদি এই বয়ের পিসিটা চেক করি, ল্যাপটপটা চেক করি, তাহলে এখানে সিম্পলি এখানে হচ্ছে আমি এই আগের সেম কমান্ড লেখার জন্য এই যে মানে কিবোর্ডের অ্যারো আপ বাটনটা ক্লিক করলেই আগের কমান্ডে চলে আসবে। তো আমাদের সব 0.4 দরকার নেই, এখন আমাদের 0.3 দরকার, তাহলে আমি এখানে 0.3 দিয়ে দিই। এখন যদি আমি ইন্টারফেস করি তাহলে এই যে ববের পিসি থেকে রিপ্লে আসতেছে। তো আমাদের প্যাকেট সেন্ড হয়েছে 4টা, রিসিভ হয়েছে 4টা, কোনো লস্ট হয় নাই। তো আমাদের এইটা কানেক্ট অবস্থায় আসছে, মানে প্রতিটা পিসি মানে একে অপরের সাথে নেটওয়ার্কের মধ্যে আছে। তো আমি এটা ক্রস করে দিই, তাহলে কিন্তু আমাদের ড্রমে আমাদের ডিজাইন হয়ে গেলো। এখন আমাদের করতে হবে কি
আমাদের একটা সার্ভার নিতে হবে, আর হচ্ছে একটা জিমেল সার্ভার নিতে হবে, কারণ এখানে হচ্ছে বলা আছে যে @gmail.com, আর একটা ডিএনএস সার্ভার নিতে হবে। জিমেলের সার্ভার কাজ কি? জিমেলের সার্ভার কাজ হচ্ছে এই যে আমাদের অ্যালিসের পিসি, আর হচ্ছে অর্থাৎ যতগুলো ইউজার আছে ততগুলো ইউজারের নেম অ্যান্ড পাসওয়ার্ড সেভ করে রাখা জিমেল সার্ভারের কাজ। এটা হচ্ছে প্রথম কাজ। আর ডিএনএস সার্ভারের কাজ কি? ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে এই জিমেল, এই যে যতগুলো হোস্ট নেম আছে তাদের আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে রাখা। তো আমি প্রথমে একটা জিমেল সার্ভার, একটা হচ্ছে ডিএনএস সার্ভার নিয়ে নেই। তো এটা কোথায় পাবো? এটা হচ্ছে এই যে এন ডিভাইস আছে, নিজের মধ্যে যে পিসি, ল্যাপটপ, এই সার্ভার আমি একটা নিয়ে নিচ্ছি। এখানে আর একটা হচ্ছে জিমেল সার্ভার, তো আমি একটা নাম দিয়ে দিই জিমেল সার্ভার, জিমেল সার্ভার। তো এখানে একটা আইপি অ্যাড্রেস লাগবে। আমি আইপি অ্যাড্রেসটা এখানে 7 মধ্যে 100 দিয়ে দিই, মানে 4th নাম্বার অক্টেটটা। আর একটা লাগবে হচ্ছে ডিএনএস সার্ভার। এখানে একটা ডিএনএস সার্ভার নিয়ে নিলাম, ডিএনএস সার্ভার। তো আমি এটার সেমটার মধ্যে আইপি অ্যাড্রেসটা এখানে 0.10 দিয়ে দিচ্ছি, মানে বোঝার সুবিধা অর্থে আর কি। তো এখন আমাদের কাজ হচ্ছে এগুলো কানেক্ট করা, মানে সুইচের সাথে কানেক্ট করা। আমি এখানে এই জিমেল সার্ভারটা কানেক্ট করলাম এই যে সুইচের সাথে, দেন এই যে ডিএনএস সার্ভারটাও কানেক্ট করে দিলাম সুইচের সাথে। এখন কিন্তু আমাদের এগুলো কনফিগার করতে হবে। প্রথমে জিমেল সার্ভারটা যাই, এই যে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এই যে এখন আইপি অ্যাড্রেসটা দিয়ে দেয়। এখানে কত দিয়েছিলাম? এই যে 100, তখন এখানে 100 লিখে দেই, সাবমিট মার্কস ক্লিক করি, কাহিনি শেষ। দেন ডিএনএস সার্ভার, এখন হচ্ছে ডিএনএস সার্ভার মধ্যে যাই, দেন হচ্ছে এই যে ডেস্কটপ, দেন এই যে আইপি কনফিগারেশন, এখানে আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে দেই। এখানে কত আছে? 0.10, তাহলে 0.10 দিয়ে দিই, সাবমিট মার্কস ক্লিক করি, কাহিনি শেষ। এখন আমাদের করতে হবে কি, এই যে ডিএনএস সার্ভারটা আছে না, ডিএনএস আইপি অ্যাড্রেসটা প্রতিটা ডিভাইসের মধ্যে কানেক্ট করতে হবে। তো আমি প্রথমে এক এক করে কানেক্ট করি। এখানে এলএসএর পিসিতে যাই, দেন হচ্ছে এই যে আইপি কনফিগারেশন, এই যে ডিএনএস সার্ভার, দেন এখানে ক্লিক করি, দেন এখানে 0.10 সেন্ড করে দেই। এটা কপি করে সারা প্রত্যেকটা পিসিতেই দিয়ে দিই ডিএনএস সার্ভারটা। দেন চার্লির পিসি ডিএনএস সার্ভার, দেন জিমেল সার্ভারের মধ্যে আইপি কনফিগারেশন ডিএনএস সার্ভার। আমাদের ডিফল্ট গেটওয়েটা লাগবে যখন আমরা ডাটা ইউজ করব, তখন আমাদের ডিফল্ট গেট ওইটা রাখবে। তো আমি এখানে একটু ক্রস করে দেই। এখন আমাদের কাহিনী শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই জিমেল সার্ভারের মধ্যে যতগুলো ইউজার আছে ততগুলো ইউজারের নেম অ্যান্ড পাসওয়ার্ড সেভ করে রাখা। তো আমি এখানে যাইতে হবে সার্ভিসেসে যায় এই জিমেল, দেন হচ্ছে যে ডোমেইন নেম। এখানে আমাদের ডোমেইন দিতে হবে হচ্ছে শুধু gmail.com, নট @। তাহলে আর একটা কথা, এখানে কিন্তু এসএমটিপি সার্ভিস অন করতে হবে, অ্যান্ড POP3 সার্ভিসটা অন করে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে এখন লিখি gmail.com সেট। আর আমাদের ইউজার কে আছে? ইউজার হচ্ছে আমাদের আছে কি, অ্যালিস আছে, বব আছে, চার্লি আছে। তো আমি এক এক করে ইউজারগুলো সেট করে দিই। ইউজার হচ্ছে অ্যালিস, পাসওয়ার্ড সিম্পলি রাখার জন্য আমি 1234 দিই, 1234 প্লাস করলে যে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে। দেন ইউজার আছে হচ্ছে বব, পাসওয়ার্ড আছে হচ্ছে 1234, সিম্পল রাখার জন্য আমি 1234 ইউজ করতেছি। তারপর প্লাস ক্লিক করি, অ্যান্ড এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তারপর কি আছে? চার্লি, পাসওয়ার্ড 1234, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেছে। আর যদি আমি কোনো কারণে চেঞ্জ করতে চাই, তাহলে যখন একটা ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে এখন নাম চেঞ্জ করতে পারবো, ইউজার চেঞ্জ করতে পারবো, আর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি না, সেজন্য আমি এটা এভাবে রেখে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করি, দেন আমি যাবো হচ্ছে ডিএনএস সার্ভারে। তো তারপর ডিএনএস সার্ভারে যাওয়ার পর এখানে সার্ভিসে যাওয়া লাগবে, দেন এখানে যাওয়া লাগবে হচ্ছে ডিএনএস যাওয়ার পরে এখানে ডিএনএসটা কিন্তু অন করে দিতে হবে। ডিএনএস অন করে দিলাম। এখন আমাদের লাগবে কি, আমরা যখন যে মেলটা, মানে আমাদের যে জিমেল সার্ভিসটার
আমরা যে নামটা দিয়েছিলাম মানে gmail.com সেই নামটা এখানে দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি @gmail চান না, আপনি যদি ইয়াহু চান, তাহলে আপনার কিন্তু এই মেল সার্ভারটাও চেঞ্জ করতে হবে। তখন আপনাদের কিন্তু এখানে yahoo.com লিখে দিতে হবে, মানে জিমেল সার্ভারের মধ্যে। দেন এখানে কিন্তু yahoo.com লিখে দিতে হবে। তো আমি এখানে লিখি হচ্ছে gmail.com, যেহেতু আমি জিমেল নিয়েছি gmail.com। আমি ইয়াহুটা পরে দেখাবো, পরে, এখন না। তো এখন হচ্ছে অ্যাড্রেসটা মানে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে 100, তো আমি 100 দিলাম, এখন অ্যাড করে দিলাম। এই যে কাজ হয়ে গেল। এখানে আমাদের কিন্তু এই যে জিমেল সার্ভার, ডিএনএস এগুলোর কাজ শেষ। এখন আমরা একটা পিসিতে যাব, মনে করেন এই চার্লির পিসি এলএসি পিসিতে গেলাম। দেন হচ্ছে এই যে ইমেইলের মধ্যে যাব, আমাদের ইমেলটা কনফিগার করতে হবে। নাম দিলাম হচ্ছে এলিস। আর একটা কথা, আমি যখন এই যে জিমেলে হচ্ছে আমি যখন এই যে আইপি ইমেল ইউজার সেট করছিলাম, তখন কিন্তু এই যে আমি এখানে নাম দিয়েছিলাম অ্যালিস, বব, চার্লি। তো আমাদের সেম কাহিনী কিন্তু এখানে করতে হবে, যে আমি যখন এই নাম দিয়েছিলাম, এই নামগুলো দিয়ে কিন্তু আমাদের জিমেল আইডি করতে হবে। অন্য নাম দিলে কিন্তু এরর আসবে। তো আমি এখানে নাম দিই হচ্ছে অ্যালিস @gmail.com। অ্যান্ড ইনকামিং আউটগোয়িং সার্ভার হচ্ছে এই যে জিমেল সার্ভারটার আইপি অ্যাড্রেস। এখানে কপি করি, পেস্ট করি, হ্যাঁ করি, পেস্ট করি, দুইটাই সেম থাকবে। মানে জিমেল সার্ভারটা আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ইনকামিং আউটগোয়িং মেল সার্ভার। দেন ইউজার নেম, ইউজার নেম কিন্তু সেম থাকবে, এই যে ইউজার অ্যালিস আর পাসওয়ার্ড 1234, এটাও কিন্তু সেম রাখতে হবে, না হলে কিন্তু এরর আসবে। অ্যালিস পাসওয়ার্ড 1234, দেন আমি এখানে সেভ করে দিই। এখানে সেভ না করলে কিন্তু এগুলো থাকবে না, সব ডিলিট হয়ে যাবে। এখানে সেভ করে দিই। আমাদের অ্যালিসের পিসিতে কাজ শেষ। এখন আমরা যাবো হচ্ছে ববের ল্যাপটপে। দেন এই যে ইমেলের মধ্যে যাব, আমি আবার দেখাই। প্রথমে যে ববের পিসিতে ক্লিক করলাম। দেন এই যে এখানে কিন্তু ফিজিক্যাল কনফিগার এগুলো না, ডেস্কটপে যাইতে হবে। ডেস্কটপে যাওয়ার পরে এই যে এখানে ইমেইল, দেন হচ্ছে এই যে আইপি কনফিগার করতে হবে। এখানে লিখি হচ্ছে বব, দেন বব @gmail.com। এখানে কিন্তু এই যে আমি বব ইউজ করছি, মানে ইউজার বব লিখে দিয়েছি, সেজন্য আমাদের এই ইমেল অ্যাড্রেসটাও বব দিয়ে শুরু করতে হবে। অন্য কিছু নাম দিলে কিন্তু এরর আসবে। এখানে বারবার বলতেছি আমি এখানে। তারপর কি আছে, ইনকামিং মেল সার্ভার অ্যান্ড আউটগোয়িং মেল সার্ভার কিন্তু সেম থাকবে, অর্থাৎ এই জিমেলের আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তুমি এখানে দিয়ে দেই ইনকামিং আউটগোয়িং মেল সার্ভার। দেন এই ইউজার নেম হচ্ছে বব, পাসওয়ার্ড 1234। তো আমাদের কাজ শেষ, এখানে সেভ করে দিই। আমাদের কিন্তু অলরেডি দুইটা পিসিতে ইমেল কনফিগার করা শেষ। এখন আমরা চেক করি আসলে আমাদের কাজ হয়েছে কি না। তো এটা করার জন্য আমাদের যে কোনো একটা, মানে আমাদের কিন্তু এই অ্যালিসার ববের পিসিতে আমরা ইমেল কনফিগার করছি। তো এটা চেক করার জন্য আমি যে কোনো একটা পিসিতে যাই, আমি অ্যালিসার পিসিতে যাই। দেন হচ্ছে এখানে এই যে ইমেল, দেন এই যে কম্পোজে ক্লিক করে, দেন এই যে এখানে মানে কাকে আমি মেল পাঠাতে চাই, আমি হচ্ছে ববকে মেল পাঠাতে চাই, কারণ আমি বয় পিসিতে কনফিগার করছি, ইমেল কনফিগার করছি। দেন বব @gmail.com, সাবজেক্ট দিয়ে হচ্ছে CSA 312। দেন এখানে আমি টাইপ করি হচ্ছে হাই বব, দিস ইজ অ্যালিস। এখানে সেন্ড করি। এই যে এখানে দেখেন সেন্ড সাকসেস লেখা আসছে, অর্থাৎ আমাদের মেলটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। তো আমি যদি চেক করতে চাই, তাহলে আমি যাবো হচ্ছে ববের পিসিতে, ল্যাপটপে, দেন এই যে ইমেল, আর তারপরে যে রিসিভ, দেখেন এখানে তো এই যে অ্যালিসের মেল চলে আসছে। সাবজেক্ট হচ্ছে CSC 312 দিয়ে ক্লিক করি। এই যে এখানে লেখা আছে হাই বব, দিস ইজ অ্যালিস। আর যদি আমি এই মানে জিমেল থেকে রিপ্লাই করতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে রিপ্লাই। এখানে আমি লিখতে হবে হচ্ছে, আমি যে কোনো লিখতে পারবো। এখানে লিখে হচ্ছে হাই অ্যালিস,
দিস ইজ বব, দেন সেন্ড করে দিলাম। এখন আমি চেক করে দেখি অ্যালিসের পিছিয়ে মেলটা গেছে কিনা, সেন্ড হয়েছে কিনা। এখন আমি যদি অ্যালিসের পিছিতে যাই, দেন হচ্ছে ইমেল, দেন হচ্ছে যে রিসিভ, এই যে এখানে কিন্তু ববের ইমেল চলে আসছে। এই যে এখানে বব বলছে যে হাই অ্যালিস, দিস ইজ বব। তো আমি এখানে এটা পজ করে দেই। এখন আমি চাচ্ছি যে এই চাইল্ডের পিছিতে ইমেল কনফিগার করতে চাই, তাহলে কী করতে হবে, চাইল্ডের পিছিতে ক্লিক করতে হবে, দেন হচ্ছে যে ডেস্কটপ, দেন এই যে ইমেল, দেন হচ্ছে এই যে এখানে নেম চার্লি অ্যান্ড ইমেল অ্যাড্রেস charlie@gmail.com। ইনকামিং মেল সার্ভার, আউটগোয়িং মেল সার্ভার সেম থাকবে, সেটা হচ্ছে জিমেলের আইপি অ্যাড্রেসটা, দেন ইউজার নেম চার্লি, পাসওয়ার্ড 1234 চার্লি, সেভ। এখন আমাদের কিন্তু এই চার্লির পিছিয়ে ইমেল কনফিগার করা শেষ। আমরা চেক করি আসলে মেলটা যায় কি না। তো আমি এখানে কম্পোজ করি, এখানে লিখি হচ্ছে bob@gmail.com and subject gmail.com and subject দেয় হচ্ছে টেস্ট। এখানে লিখি হচ্ছে হাই বব, দিস ইজ চার্লি, দেন সেন্ড করে দেই। দেখেন সেন্ড সাকসেস লেখা আসছে। এখন যদি আমি হচ্ছে ববের পিছিতে ল্যাপটপে যাই, দেন এই যে রিসিভে ক্লিক করি, দেন এই যে চার্লির মেল চলে আসছে, হাই বব, দিস ইজ চার্লি। তো আমাদের কিন্তু একটা কাজ শেষ, আমাদের কোশ্চেনের ড্রম এর কাজ শেষ। তো আমরা এটা এখানে মানে মার্ক করার জন্য এখানে যে রেক্ট্যাঙ্গুলার এটা ক্লিক করতে পারি, দেন এই যে যেকোনো একটা কালার, এই যে কালার নিয়ে আমরা ফিল আপ করতে পারি, এই যে ফিল কালার, দেন আমি এখানে এই কালারটা নিয়ে নিচ্ছি, দেন ওকে ক্লিক করে এইটা হচ্ছে এভাবে মার্ক করতে পারি। আর এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে যে ড্রমে, এটার জন্য এখানে ক্লিক করতে হবে, দেন এখানে লিখব হচ্ছে এখানে লিখি ড্রম, ড্রম এ। আমাদের কিন্তু ড্রম এ কমপ্লিট। এখন আমাদের কাজ করতে হবে কি, এই ড্রম বিটা কমপ্লিট করতে হবে। তো আমাদের সেমভাবে একটা পিসি নিতে হবে, একটা পিসি, দেন কি আছে ডেভিড পিসি ইউজ করে, এব হচ্ছে ল্যাপটপ ইউজ করে, এখানে এব ল্যাপটপ ইউজ করতেছে, দেন তারপর কি ফ্র্যাঙ্ক আবার পিসি ইউজ করতেছে। তো আমরা একটা পিসি নিয়ে নেই, এই পিসি নিলাম, দেন হচ্ছে দেন নাম দিতে হবে পিসিগুলোর। প্রথমে কি আছে, প্রথমে আছে ডেভিড, আর সাথে সাথে আইপি অ্যাড্রেস দিতে হবে। তো আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে কত, এখানে কিন্তু 40 সাথে 40 দিয়ে শুরু হয়েছে 40, দেন এখানে কত 2, আমি কিন্তু বারবার বলতেছি এখানে আমি 2 দিয়ে কেন শুরু করতেছি, আমি এটা পরে বলবো, যখন আমরা রাউটার সেট করবো তখন আমরা বলবো যে এখানে আমরা কেন 2 দিয়ে শুরু করতেছি। তো এখানে দিলাম হচ্ছে ডেভিড, তার আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন তারপর কি, তারপর হচ্ছে এভ আছে, এভ, তারপর আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে এখানে কিন্তু 3, আর এখানে হচ্ছে 40। তারপর কি আছে ফ্র্যাঙ্ক, আইপি অ্যাড্রেস 0.4, এই তো কাহিনী শেষ। এখন আমাদের লাগবে একটা, এই বিটা কিন্তু আবার আলাদা একটা নেটওয়ার্ক, সেজন্য আমাদের একটা সুইচ লাগবে। সেই নেটওয়ার্কে কানেক্ট করার জন্য এখানে একটা সুইচ নিয়ে নেই, দেন হচ্ছে এই যে কেবল দিয়ে এগুলো কানেক্ট করে দিই।
দেন এবার ল্যাপটপ কানেক্ট করে দেন হচ্ছে ফ্র্যাঙ্কের পিসি কানেক্ট করি। এই তো আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমাদের আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিতে হবে। তাহলে এখন যাইতে হবে যে ডেভিডের পিসিতে ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন এখানে আইপি হচ্ছে 40.2, তারপরে যে সাবমিট মাস্ক ক্লিক করলেই এটা চলে আসবে। তো আমি এটা কপি করি, দেন এবার ল্যাপটপে ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন আইপি অ্যাড্রেসে ক্লিক করি, এখানে হচ্ছে 3, দেন সাবনেট মাস্ক অর্ডে ক্লিক করি, দেন এটা ক্রস করে দেই, দেন তারপর ফ্র্যাঙ্কের পিসিতে ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখানে কত আছে 4, এখানেও দেখতে পারেন যে 0.4, তাহলে 0.4 সাবনেট মাস্ক ক্লিক করি, কাহিনী শেষ। এখানে কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু অলরেডি একটা জিমেল সার্ভার একটা ডিএনএস সার্ভার অলরেডি কিন্তু আছে। তো আমরা এখানে চাচ্ছি না যে আমাদের আরও জিমেল সার্ভার কিংবা ডিএনএস সার্ভার থাক। আমরা চাচ্ছি যে এই নেটওয়ার্কটা মানে ক্লাস বি নেটওয়ার্কটা, এই ড্রম বি নেটওয়ার্কটাও আমাদের এই জিমেল সার্ভারটা অ্যান্ড ডিএনএস সার্ভারটা ইউজ করুক। আমরা এত চাচ্ছি না যে আমাদের ডিফারেন্ট নেটওয়ার্কের জন্য আমাদের ডিফারেন্ট জিমেল সার্ভার ডিফারেন্ট ডিএনএস সার্ভার থাকুক, আমরা সেটা চাচ্ছি না। এই নেটওয়ার্ক এই ক্লাস বি আর ক্লাস অর্থাৎ ড্রম এ অ্যান্ড ড্রম বি দুটো নেটওয়ার্কই সেম জিমেল অ্যান্ড সেম ডিএনএস সার্ভারটা ইউজ করুক। তো আমাদের এখানে একটা কিন্তু আমাদের ক্লাস ড্রম এ অ্যান্ড ড্রম বি কিন্তু আলাদা নেটওয়ার্ক, সেজন্য দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে আমাদের সংযুক্ত করার জন্য আমাদের লাগবে হচ্ছে রাউটার। তো আমরা একটা রাউটার নিয়ে নেই, এই যে নেটওয়ার্ক ইউজার মধ্যে যে রাউটার আছে, রাউটার, দেন আমি রাউটারে ক্লিক করি। রাউটারে ক্লিক করার পরে এখানে হচ্ছে কেবল দিয়ে দেই। আচ্ছা, আমি কেবল কানেকশন দেই, এখানে যে কেবল দিয়ে এই রাউটারে কানেক্ট করি, দেন এখানে আবার এই যে কেবল দিয়ে এই সুইচটা কানেক্ট করে দিই। এই তো আমাদের কানেক্ট করা শেষ। এখন আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস কানেক্ট করতে হবে। তো আমি প্রথমে এইগুলো তো কানেক্ট করছি আইপি অ্যাড্রেস, এখন এটার কানেক্ট করি আইপি অ্যাড্রেস। তো এখানে কানেক্ট করার আইপি অ্যাড্রেস তো কানেক্ট করছি আমি, আইপি অ্যাড্রেস কানেক্ট করছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমি এখন বলছি ডিফল্ট গেটওয়ে আমাদের কেন দরকার। এই মনে করেন যে এই একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে থাকে হচ্ছে অ্যালিস, বব অ্যান্ড চার্লি, এদের হচ্ছে 3টা রুম আছে, কিন্তু ওরা কিন্তু শুধু এই বিল্ডিংয়েই শুধু নেটওয়ার্কদের মধ্যে আছে, এদের কিন্তু মনে করেন এদের কোনো মেন গেট নাই, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। সেমভাবে মনে করেন এই ক্লাস বি, এটা আমি মনে করেন এটা হচ্ছে ড্রম বি, এই ড্রম বি তো সেম কাহিনী, ওরা 3টা পিসি ইউজ করে, কিন্তু ওদের কিন্তু এই ড্রম এদের কানেকশন নাই। তো এদের মধ্যে কানেকশন ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে হচ্ছে রাউটার। এই রাউটারের মধ্যে আমাদের লাগবে হচ্ছে একটা ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ এই নেটওয়ার্কটা যেন একটা একটা মানে এই বিল্ডিং এর একটা মেন গেট থাকে, সেই মেন গেট দিয়ে ডেটাটা ট্রান্সফার হবে। সেমভাবে এই ড্রম বিতেও একটা মেন গেট লাগবে, যাতে এই মেন গেট দিয়ে নেটওয়ার্কটা বের হতে পারে। তো এই কারণেই আমাদের হচ্ছে একটা ডিফল্ট গেটওয়ে লাগবে। সেজন্য আমি এই ডিফল্ট গেটওয়েটা আমি হচ্ছে সবসময় 1 দিয়ে শুরু করব, মানে এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট দিয়ে নেটওয়ার্কটা পাস হবে, মানে ড্রম এ থেকে ড্রম বিতে পাস হবে। তো আমি হচ্ছে এখানে ডিফল্ট গেটে, সেজন্য আমি সবসময় 1 দিয়ে প্রতিটা নেটওয়ার্কে আমি ডিফল্ট গেটওয়ে 0.1 দিয়ে শুরু করব, আর 2 দিয়ে প্রতিটা হোস্টকে অ্যাসাইন করে দেবো। সেজন্য আমি এখানে ডিফল্ট গেটটা সবসময় 1 দিয়ে শুরু করতে বলছি। তো আমি এখানে যদি রাউটারে ক্লিক করি, রাউটারে ক্লিক করার পরে এই যে কনফিগার, আরেকটা কথা এখানে কিন্তু এই যে দেখতে হবে এটা কোন পোর্টে ইউজ করতেছে, যে
গিগ 0.0 এটা কিন্তু এই কেবলটা আছে, তাহলে আমার এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এই যে গিগাবিট ইথারনেট 00, এই যে কনফিগার গিগাবিট 00 এই পয়েন্টে যেতে হবে। তো এটা কিন্তু আমাদের কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে আছে। এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস কত আসছিল? 192.168 30 পয়েন্ট। এই যে আমি কিন্তু এখানে ডিফল্ট গেটে এখন 1 দিয়ে দেবো, আর এখানে সাবনেট মাস্কটা ক্লিক করবো। দেন এই যে এইখানে এইটা অন করে দেবো, গিগাবাইট ইথারনেট 000 এটা অন করে দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এইটা এনে লিখে রাখি যে আমাদের এইটার হচ্ছে এই আইপি অ্যাড্রেস এইটা। তো এখানে আমি ক্লিক করি, তো এখানে 30.1, আর এইখানে এই সেম নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে এখানে হচ্ছে থাকবে হচ্ছে কত 1। তো এখানেও কিন্তু অ্যাসাইন করতে হবে আমাদের। এখানে কত আছে, এখানে পোর্টটা কত দেখি আমরা। এই কেবলে ক্লিক করলে পোর্টটা দেখা যাবে যে এই ক্লিক পোর্টটা আছে হচ্ছে গিগাবিট ইথারনেট 001-এ। গিগাবিট 001-এ এই পোর্টটা আছে। এটা কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হবে, মানে আপনি কোনটা ইউজ করবেন সেটার উপর চেঞ্জ করবে, মানে কোনটা কানেকশন পাবে সেটার উপর দেখে নিতে হবে। তো এখানে আমি 0.1 দিয়ে দেই, অ্যান্ড সাবনেট মাস্কটা অন ক্লিক করি, এটা অন করে দিই। এটা আমাদের কাজ শেষ। আমি বলছিলাম এখন আমাদের প্রতিটা পিসিতে, প্রতিটা ডিভাইসে আমাদের এই যে হচ্ছে এই ডিফল্ট গেটওয়েটা সেট করে দিতে হবে। আমরা এই এই ড্রম বিতে আমরা কিন্তু এই ডিফল্ট গেটওয়েটা ইউজ করছি। তাহলে এই নেটওয়ার্কে যতগুলো পিসি আছে সবগুলোতে ডিফল্ট গেটওয়ে থাকবে হচ্ছে 192.168.40.1। তো আমি এই পিসিতে যাই, দেন হচ্ছে আইপি কনফিগারেশন, এই যে ডিএনএস সার্ভার 0.1। আমাদের কিন্তু এখানে আমরা ডিএনএস সার্ভার এই ডিফল্ট গেটওয়ে সেট করেছি, কিন্তু আমাদের ডিএনএস সার্ভারতে আমরা এখনও সেট করি নাই। তো আমি এটা পরে করতেছি, প্রথমে এগুলো করে নেই। তাহলে এটা ক্রস করি, দেন এই যে এফএল ল্যাপটপ, দেন আইপি কনফিগারেশন, দেন হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেট করে দেই 0.1, দেন আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে 0.1 ক্রস করে দিই। তারপর হচ্ছে আমাদের কী বলতে হচ্ছে ডিএনএস সার্ভার। আমাদের ডিএনএস সার্ভার ছিল কত 192.168.30.10। তো আমি সেমভাবে ডিএনএস সার্ভারটা এখান থেকে কপি করে নিয়ে আসি, আইপি কনফিগারেশন ডিএনএস সার্ভার দেন কপি করলাম, দেন এই পিসিতে আমি ডিএনএস সার্ভারটা কানেক্ট করে দিই, আইপি কনফিগারেশন ডিএনএস সার্ভার, দেন এভেল ল্যাপটপে আইপি কনফিগারেশন ডিএনএস সার্ভার, দেন ফ্রেন্কের পিসিতে আইপি কনফিগারেশন ডিএনএস সার্ভার। তো এখানে দেখেন আমাদের কিন্তু এই নেটওয়ার্ক মানে ড্রম বির হচ্ছে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার সবগুলো কিন্তু আমাদের কমপ্লিট, মানে ফিল আপ করা কমপ্লিট। এখন আমাদের কিন্তু এই নেটওয়ার্ক মানে ড্রম বির হচ্ছে পিসিগুলোতে ডিফল্ট গেটওয়ে সেট করতে হবে। তো ডিফল্ট গেটওয়ে ছিল কত 192.168.30.1। তো আমি আইপি কনফিগারেশন যাই, এখন এই যে ডিফল্ট গেটওয়ে 0.1, এটা কিন্তু তখনই সেট করতে হবে যখন হচ্ছে আমাদের দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে আমরা কানেক্ট করবো, তখন সেট করতে হবে। তাহলে কিন্তু তখন কিন্তু আমাদের ডিফল্ট গেটওয়ে লাগবে। আদারওয়াইজ যখন আমরা সেম নেটওয়ার্কে থাকবো তখন কিন্তু আমাদের এটা লাগবে না। তো এটা ক্রস করে দেই, দেন এই যে ল্যাপটপে যাই, আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে সেট করে দিই, দেন এটা ক্রস করি, আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে 0.1। এই তো তারপর হচ্ছে আর হচ্ছে সার্ভারের মধ্যে লাগবে ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে, তারপর ডিএনএস সার্ভার ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিফল্ট গেটওয়ে 0.1। আমাদের কিন্তু কাহিনী শেষ। এখন কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু এইখানে আরও 3টা পিসি অ্যাড করছি
ডেভিডের পিসি, এভের পিসি আর ফ্র্যাঙ্কের পিসি, কিন্তু আমাদের জিমেল সার্ভারে কিন্তু শুধু এই অ্যালিসের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু অ্যালিসের, ববের আর চার্লির ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা কিন্তু এখানে হচ্ছে এই ডেভিডের, এভের আর হচ্ছে ফ্র্যাঙ্কের ইউজার নেম পাসওয়ার্ড সেট করি নাই। তো আমরা এখানে এই জিমেল সার্ভারের মধ্যে যেয়ে এই ডেভিড, এভ আর ফ্র্যাঙ্কের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা সেট করে দিই এখন। তাহলে লেখা হচ্ছে ডেভিড পাসওয়ার্ড 1 2 3 4 প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তারপর কি আছে এভ পাসওয়ার্ড 1 2 3 4 প্লাসে ক্লিক করি, অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে কি আছে ফ্র্যাঙ্ক, FRNK ফ্র্যাঙ্ক পাসওয়ার্ড 1 2 3 4 প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আমাদের কাহিনী শেষ। এখন আমাদের কাজ করতে হবে কি, এই ডেভিড পিসিতে যাইতে হবে, তারপর হচ্ছে এই যে ইমেল, তারপর কনফিগার করতে হবে ডেভিড ইমেল অ্যাড্রেস david@gmail.com, ইনকামিং আউটগোয়িং মেল সার্ভারটা মানে জিমেল সার্ভারটা দিতে হবে, এখানে 100। তো এখানে 100 দিয়ে দেই, এই দুইটাই তো সেম থাকবে এখানে। তারপরে হচ্ছে ইউজার নেম দিয়েছিলাম হচ্ছে ডেভিড, পাসওয়ার্ড 1 2 3 4, সেভ করে দেই। সেমভাবে ইভের ল্যাপটপেও আইপি কনফিগারেশন করে এখানে ডেস্কটপে ইমেল, দেন হচ্ছে এই যে নেম ইভ, ইমেল অ্যাড্রেস iv@gmail.com, অ্যান্ড ইনকামিং মেল সার্ভার হচ্ছে সেম থাকবে। দেন ইউজার নেম ইভ, পাসওয়ার্ড 1 2 3 4, দেন সেভ। তারপর হচ্ছে ফ্র্যাঙ্কের পিসিতে যাই, ইমেলের মধ্যে ইমেল কনফিগার করি ফ্র্যাঙ্ক, ইমেল অ্যাড্রেস frank@gmail.com, ইনকামিং অ্যান্ড আউটগোয়িং মেল সার্ভার সেম থাকবে। ইউজার নেম ফ্র্যাঙ্ক, পাসওয়ার্ড 1 2 3 4। আমাদের কিন্তু ইমেল কনফিগার করা শেষ। এখন আমরা চেক করি আসলে আমাদের ইমেল কনফিগার ঠিকমতো হয়েছে কি না। সেজন্য আমরা প্রথমে ডেভিড পিসিতে যাই, দেন এসে ইমেলে যাই, কম্পোজ করি। আমি প্রথমে যাচ্ছি এই ড্রম বির মধ্যে কোনো ইমেল যায় কিনা সেটা আমরা চেক করি। এখানে লেখা হচ্ছে টুতে দেয় হচ্ছে ইভের পিসি, ইভের হচ্ছে ল্যাপটপ, iv@gmail.com, সাবজেক্ট দেয় হচ্ছে টেস্ট, এখানে লেখা হচ্ছে হাই ইভ, দেন সেন্ড করি। এখানে দেখেন এই যে সেন্ড সাকসেস লেখা আসছে, অর্থাৎ আমাদের মেলটা ঠিকমতো সেন্ড হয়েছে। আমি যদি এখানে এই যে ইভের ল্যাপটপে যাই, দেন ইমেল, দেন এই যে রিসিভে ক্লিক করি, এই যে দেখেন ডেভিডের মেল চলে আসছে হাই ইভ। এখন চাচ্ছি যে আমি এই যে অ্যালিসের পিসি থেকে এই হচ্ছে ফ্র্যাঙ্কের পিসিতে দেখি কোনো মেল যায় কি না। তো আমি হচ্ছে এই অ্যালিসের পিসিতে ক্লিক করলাম, দেন হচ্ছে যে ইমেল, দেন কম্পোজ করলাম, দেন হচ্ছে লিখি হচ্ছে ফ্র্যাঙ্কের মেল অ্যাড্রেস দেই frank@gmail.com, সাবজেক্ট দেই হচ্ছে টেস্ট, দেন এখানে লিখি হচ্ছে হাই ফ্র্যাঙ্ক, দেন সেন্ড করে দিই। এই দেখেন এখানে কিন্তু সেন্ড সাকসেস লেখা আসছে। অ্যান্ড যদি আমি এখানে ক্লিক করি ফ্র্যাঙ্কের পিসিতে, তাহলে এখানে এই যে ইমেল, দেন রিসিভ, এই দেখেন অ্যালিসের মেল চলে আসছে হাই ফ্র্যাঙ্ক। এখানে চাইলে আমরা এই যে রিপ্লাই দিতে পারবো, এইভাবে রিপ্লাই দিতে পারবো। তো এইভাবেই আমরা দুইটা নেটওয়ার্কের মধ্যে আমরা মেল ট্রান্সফার করতে পারি। তো এতটুকু তো কাজ শেষ আমাদের। আমরা চাচ্ছি যে এখন আরেকটা নিউ একটা টাস্ক দেখি। আমরা এখানে কিন্তু আমরা শুধু gmail.com আমরা ইউজ করছি। আমার এমন হতে পারে আমরা কোনো একটা ইউজার আসলো নতুন একটা, মনে করে বিল্ডিং ড্রম বিতে একটা ড্রম দেখি ড্রম
ড্রম বি, মনে করেন নতুন একটা ড্রম বিতে আর একজন স্টুডেন্ট আসলো, সে হচ্ছে ইউজ করে হচ্ছে ইয়াহুর একটা মেল সার্ভার ইউজ করে। তো এটার জন্য আমরা কীভাবে সেট আপ করবো সেটা আমরা দেখি এখন। যে টাস্কটা হচ্ছে যে নতুন একটা ইমেল স্টুডেন্ট আসছে, তার নাম হচ্ছে মাইক, তার আইপি অ্যাড্রেস এই যে 192.168.40.5, সে ইউজ করেছে @yahoo.com। তো এইটার জন্য আমাদের কী করতে হবে সেটা আমরা এখন দেখব। তো সেমভাবে আমরা কিন্তু একটা জিমেল সার্ভিস করছিলাম, আমরা চাইলে কিন্তু এখানে আরেকটা সার্ভিস করতে হবে, সেটা হচ্ছে yahoo.com, এটা হচ্ছে স্টোর করে রাখবে। তো আমাদের একটা সার্ভার লাগবে, আমরা সার্ভার পাবো হচ্ছে এন ডিভাইস দেন সার্ভার। তো সার্ভারটা আপনি এই নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে পারবেন, আপনার ইচ্ছা করলে আপনি এই নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে পারবেন, আপনি ইচ্ছা। আমি চাচ্ছি যে এই নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে, তো আমি এখানে কেবল দিয়ে কানেক্ট করে দিই। কানেক্ট হয়ে গেলে এখানে কিন্তু আমরা কিন্তু অ্যাসাইন করি নাই কত আইপি অ্যাড্রেস। এখানে লেখে হচ্ছে ইয়াহু সার্ভার আইপি অ্যাড্রেস দিচ্ছে হচ্ছে 192.40.100, এটাই দিয়ে দিই, 100 দিয়ে দিই। মানে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.40, অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যে শুধু হচ্ছে হোস্ট নেমটা ডিফারেন্ট থাকবে। তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে ক্লিক করতে হবে, দেন এটা হচ্ছে যে ডেস্কটপ, দেন আইপি কনফিগারেশন, দেন আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হবে 40.100, দেন সাবমিট মাস ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে লাগবে, ডিফল্ট গেটওয়ে ছিল কত 0.1, সবসময় মনে রাখবেন 0.1। আমরা এখন চাচ্ছি যে এই ইয়াহু সার্ভারের হচ্ছে আইপি কনফিগারেশন করতে হবে। এখানে ডেস্কটপ, দেন হচ্ছে আইপি কনফিগারেশন, দেন হচ্ছে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেই। এখানে আইপি অ্যাড্রেস এই যে 192.168.40.100, দেন সাবনেট মাস্কে ক্লিক করলাম, দেন ডিফল্ট গেটওয়ে লাগবে হচ্ছে, এখানে ডিফল্ট গেটওয়ে থেকে সবসময় এই 1, তাহলে হচ্ছে 40.1। আর ডিএনএস সার্ভার ছিল কত, ডিএনএস সার্ভার ছিল হচ্ছে 192.30.168.30.10। তো ডিএনএস সার্ভার দিয়ে দেই 710, দেন এটা ক্লিক করি। দেন হচ্ছে আমাদের এখানে সার্ভিসে যেতে হবে। সার্ভিসে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে আরেকটা কথা, এখানে আমাদের নতুন একটা পিসি নিতে হবে। তাহলে একটা নতুন একটা পিসি নেই, পিসিটা এইখানে দিচ্ছি আমি, পিসিটা এইখানে দেই, দেন হচ্ছে পিসিটার নাম দিতে হবে মাইক। আইপি অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে সেম নেট, এই ক্লাস বি, এই ড্রম বি এর হচ্ছে সেম নেটওয়ার্কের মধ্যে 0.5, তাহলে এটা হচ্ছে 40.5। তো এটাও কনফিগার করতে হবে। এখানে এপিসিতে ক্লিক করলাম, দেন হচ্ছে ডেস্কটপ, আইপি কনফিগারেশন, এখন হচ্ছে আইপি দিতে হবে 40.5, দেন সাবনেট মাস্কে ক্লিক করলাম, দেন ডিফল্ট গেটওয়ে হচ্ছে 0.1 থাকবে, 0.1। ডিএনএস সার্ভার 30.10। আমাদের কিন্তু এখানেও কাজ শেষ। ক্লিক করি, এই যে এখন আমাদের এই যে এটা হচ্ছে কিন্তু এই পিসিটা যাচ্ছে, সে হচ্ছে @yahoo এই ডোমেন নেমে জিমেল মানে মেল ট্রান্সফার করবে। তো এখানে আমি কিন্তু এই জেমসের মধ্যে আমি হচ্ছে অ্যালিস, বব,
দেন হচ্ছে চার্লি, এদের মধ্যে কিন্তু এই এদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেভ করেছিলাম, কারণ এটা হচ্ছে @জিমেল এই হোস্ট নেমটা, এই ডোমেইন নেমটা এটা হচ্ছে ইউজ করে। সেইভাবে এই ইয়াহু সার্ভারের মধ্যে এই মাইকের মাইকের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেভ করে রাখতে হবে। তো এখানে প্রথমে ইয়াহু সার্ভারের মধ্যে যাই, দেন হচ্ছে সার্ভিসেস, দেন ইজ ইমেইল, দেন হচ্ছে এখানে লিখে হচ্ছে ডোমেইন নেম হচ্ছে লিখে হচ্ছে yahoo.com। এখানে কিন্তু সেট করতে বলবেন না, yahoo.com। দেন হচ্ছে এখানে মাইক, ইউজার নেম হচ্ছে মাইক, পাসওয়ার্ড 1234, দেন যে প্লাসে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে পাসওয়ার্ড মাইক, পাসওয়ার্ড 1234। তো আমাদের কাজ শেষ। এখন যাব হচ্ছে মাইকের পিসিতে, তারপর হচ্ছে লিখবো হচ্ছে ইমেইলে যাব, দেন ইমেল কনফিগার করতে হবে। লিখতে হবে হচ্ছে মাইক, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস হচ্ছে maik@yahoo.com। আর ইনকামিং মেল সার্ভার থাকবে এই যে ইয়াহুর মেল সার্ভারটা থাকবে এখানে। ইয়াহুর মেল সার্ভার হচ্ছে 40.100। আর এগুলোতে কিন্তু আমরা জিমেল সার্ভার অ্যাড করেছিলাম, কারণ তাদের ছিল হচ্ছে @gmail.com, কিন্তু এখানে @yahoo.com, সেজন্য আমরা এই ইয়াহুর মেল সার্ভারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখানে ইউজার নেম হচ্ছে মাইক, পাসওয়ার্ড 1234, এই কাহিনী শেষ, সেভ, দেন ক্লিক। আর এখানে আরেকটা কাজ করতে হবে, আমাদের ডিএনএস সার্ভারের মধ্যে ক্লিক করতে হবে, দেন এই সার্ভিসেস ডিএনএস। আমরা কিন্তু এখানে অলরেডি জিমেলটা অ্যাড করছি, আমরা কিন্তু এখানে ইয়াহুটা অ্যাড করে নেই, তো আমাদের এখানে ইয়াহুটা অ্যাড করে দিতে হবে। yahoo.com আর অ্যাড্রেস হচ্ছে এই ইমেলের ইয়াহুর আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আইপি অ্যাড্রেস দিলাম, দেন হচ্ছে 192.168.40.100, দেন অ্যাড করে দিই, এই ইয়াহুটা অ্যাড হয়ে গেল। এখন আমরা চেক করি আসলে আমাদের মেল ট্রান্সফার হচ্ছে কি না। তো আমি প্রথমে হচ্ছে চার্লি পিসিতে যাই, দেন ইমেলে যাই, দেন হচ্ছে কম্পোজে ক্লিক করি, দেন মাইকের মেলস অ্যাড্রেসটা দিই, maik@yahoo.com, সাবজেক্ট দিয়ে হচ্ছে টেস্ট, এখানে লিখে হচ্ছে হাই মাইক, তারপর সেন্ড করে দেখেন সেন্ড সাকসেস লেখা আসছে। তো আমি এখন মাইকের পিসিতে যাই, ইমেইলে যাই, রিসিভে ক্লিক করি, এই দেখেন চার্লির থেকে যে মেল আসছে, এখান থেকে @gmail.com থেকে মেল আসছে। তো আমি ক্লিক করি, এই দেখেন লেখা আসছে হাই মাইক। তো আমি এখানে আরেকটা কাজ করি, এখানে আমি আরেকটা টেস্ট করি যে দেখি এই নেটওয়ার্ক মধ্যে আমাদের মেল ট্রান্সফার হয় কিনা। তাহলে আমি এনে ক্লিক করি, কম্পোজে ক্লিক করি, এখানে আমি চাচ্ছি যে এই যে ইভের পিসিতে ইমেল দিতে। তো iv@gmail.com, এখানে সাবজেক্ট দিয়ে হচ্ছে টেস্ট, এখানে লিখে হচ্ছে হাই ইভ, দেন সেন্ড করি, দেখেন সেন্ড সাকসেস লেখা আসছে। তাহলে আমি এখন কিছু দেখেন হচ্ছে ইমেল পিসিতে যাই, দেন হচ্ছে ক্লিক করি হচ্ছে ইমেইলে ক্লিক করি, রিসিভে ক্লিক করলে এই দেখেন মাইকের মেল চলে আসছে, এই যে হাই ইভ। আমি আরেকটা কাজ করি, এখানে হচ্ছে মাইক থেকে আরেকটা ফ্র্যাঙ্কের পিসিতে একটা মেল পাঠাই, দেখি ফ্র্যাঙ্ক হাই ইভ, দেন ক্লিক করি সেন্ড, এই যে মেসেজ সেন্ড সাকসেস। তো আমি ফ্র্যাঙ্ক পিসিতে ক্লিক করি, দেন ইমেইলে ক্লিক করি, দেন এই যে রিসিভ, দেখেন এই যে মাইকের yahoo থেকে এই যে মেল আসছে হাই ইভ। তো এভাবেই আমাদের হচ্ছে দুইটা পিসি থেকে মেল ট্রান্সফার করতে হয়। থ্যাংক ইউ।